ধর 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 হ্যাঁ, 2000 সালে আমরা চাঁদপাড়ায় ডাইরেক্ট মাঠ দিয়ে চলে গিয়েছিলাম। বর্ষার বিকেলের মেঘ আর রোদকে সঙ্গী করে ছায়া ঘেরা সবুজ পথের মাঝখান থেকে আজ আমরা চলেছি একটি নতুন জায়গা, পাঁচপোতার বেড়ির বাউর। দেখতে থাকুন। আজকে আমরা এসেছি বেড়ির বাউরে। গোবরডাঙ্গা স্টেশন থেকে মোটামুটি কত কিলোমিটার? 7-8 কিলোমিটার, 11 কিলোমিটার দূরত্বে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এইদিকে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন। আমরা পাঁচপোতা বাজার ক্রস করে এসেছি, এবারে বাউরের কাছে যাব একটু পরেই। চলুন আপনাদের কিছু ভালো দৃশ্য দেখানোর চেষ্টা করি। মেইন রোড ছেড়ে আমরা এবার একটা সরু গ্রামের রাস্তা ধরেছি। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই, ঢালাই রাস্তা। এই রাস্তা ধরেই এবার আমরা বাউরের কাছে যাওয়ার চেষ্টা করব, দেখা যাক কীরকম ভিউ পাওয়া যায়। অবশেষে আমরা বেড়ির বাউরে চলে এসেছি। সুন্দর একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। একটু নিচে নামবো। ইতস্তত নৌকো ছড়িয়ে আছে বাউরের মাঝখানেও। নৌকো ওই যে দূরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এদিকে সূর্যাস্ত হচ্ছে, কিছু ভালো ছবি আজকে নিশ্চয়ই পাবো। এখন অপেক্ষা সূর্যাস্তের। সূর্যাস্ত ভালো হলেই কিছু ভালো ছবি পাওয়া যাবে। তো আপাতত সূর্যাস্তের অপেক্ষা করা যাবে। আরও একটু এদিক সেদিক হয়তো ঘুরতে যাবো, দেখা যাবে। বাউর থেকে আমরা কিছু দূর এগিয়ে এসেছি, আর এখন আমাদের সামনে হচ্ছে ইছামতি নদী। আর দেখুন এই সামনে কাঠের ব্রিজ, কি সুন্দর। ঘেঁষো মশা। বাহ, এখান থেকে ভিউটা ভালোই আসছে। এই সামনে আশেপাশে একটা নৌকা ফৌকা থাকলে। সালে আমরা চাঁদপাড়ায় ডাইরেক্ট মাঠ দিয়ে চলে গিয়েছিলাম। আমার পাড় ভাঙা এক নদী, আমি নৌকা হতাম যদি, ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে। ইছামতি নদীর একদম তীরে চলে এসেছি। ঘাটের পাড়েই নৌকো রাখা রয়েছে এরকম, আর সামনে সূর্যাস্ত হচ্ছে। একটা দারুণ মনোরম দৃশ্য, তাই তুলে ধরছি। বেশ কিছু ছবি হয়েছে।
এবার আগের জায়গাটায় ফিরে যাব, সূর্যাস্তটা ওখানেই তুলব, শেষ যদি একটু রং বেরোয়। আজকে আর সেরকম সূর্যাস্ত হলো না, এই কয়েকদিন বেশ ভালো রং বেরোচ্ছিল, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। যাই হোক, তবু একটু দেখবো অপেক্ষা করে, শেষ দিকে যদি রং খোলে। এই তো আমার ফোনে কালার বোঝা যাচ্ছে, বুঝতে পারছিস? ফোনে কালার বোঝা যাচ্ছে, এই একটা কালার ছবি হবে হবে ছবি। ওইখানটা লাস্ট মোমেন্টে 3টে নৌকো নিয়ে 6টা ফ্রেম। একটা অসাধারণ সূর্যাস্ত হচ্ছে, কিছুটা রং বেরিয়েছে। সাবধানে।